কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। কথাটা তো সত্য বটে, তবে চোরের বুদ্ধি কিভাবে বাড়বে তা জানা আছে কি? আপনার জানা থাকলে এসব চোরগুলোকে জানিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো এমন গাধার মতো কাজ করতো না। কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যায় ধরাই যদি পড়ে যায় তবে সেই চুরি করে লাভটা কি, তাই না? শুধু কি ধরা, বেচারারা চুরি করতে এসে নিজেরাই ব্যাককল হয়ে গেছে। আজকে জানাবো এমনই কিছু গাধা চোরদের বোকামির কথা। নাম্বার 1, কেভিন কনলি নামের এই লোকের বাসায় চোর আসে তার ল্যাপটপ, ফোন ও গিটার চুরি করতে। চুরি তো সে করে ফেলে সফলভাবে, কিন্তু চুরি করতে করতে হাঁপিয়ে ওঠে বেচারা। তার মাথায় আসে একটু বিশ্রাম নেওয়া যাক, সেটাই কাল হয়ে দাঁড়ায়। খবর পেয়ে পুলিশ এসে দেখে কেভিনের কাপড় পরে কেভিনেরই বিছানায় ঘুমিয়ে আছে ক্লান্ত চোর। আহা। নাম্বার 2, আতখোলা শাটারের মধ্যে দিয়ে চুরি করতে চলে এলেন এই চোর মহাশয়। হঠাৎই দোকানের শাটার আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। পুরো শরীর বের করতে পারলেও তার পায়ের গোড়ালি আটকে গেল। সারা রাত চেষ্টা করেও বের করতে না পেরে রাস্তায় চিৎপটাং হয়ে ঘুমিয়ে গেল চোর। সকালে এসে সেই দৃশ্য উপভোগে ব্যস্ত মানুষ। Oh my God! Wow! নাম্বার 3, চুরি করতে গিয়ে মাস্ক পরার উদ্দেশ্যই হচ্ছে যেন চেহারাটা না দেখা যায়। তবে এই চোর বোধ হয় সেটা জানতো না, ফলে সে একটি সাদা পলিথিন মাথায় পরে চললো চুরি করতে, আর তার সুন্দর মুখখানা স্পষ্ট ধরা পড়ে গেল সিসিটিভি ক্যামেরায়। বাহ, এর জন্য হাততালি দেওয়া তো মাস্ট। নাম্বার 4, চুরি করতে গেলে চোর কত ছাগলের মতো কাজ কারবারি না করে, চেহারা দেখিয়ে হাতের ছাপ রেখে যায়। কিন্তু এমন চোরও আছে যে নিজের আইডি কার্ড ফেলে এসেছে। আরে বাবা, আইডি কার্ড নিয়ে কে চুরি করতে যায়? কতক্ষণ ঘোরাঘুরি করে একটার পর একটা জিনিস চুরি করে তো ঠিকই, কিন্তু দৌড়ঝাঁপের মাঝে ফেলে যায় নিজের পরিচয় পত্রটি, যেন পুলিশের তাকে খুঁজতে একটু সমস্যা না হয়। বাহ। নাম্বার 5, অ্যারিজোনার টুকসনের এই চোর তো চুরি করতে গিয়ে মান সম্মান খোয়ালো। একটি প্রাইমারি স্কুলের প্রাচীর টপকে যাওয়ার সময় লোহার বেড়ায় আটকে যায় প্যান্ট, পিছলে পরে প্যান্ট খুলে যায়, আর তাতেই উল্টো হয়ে ঝুলে আছেন এই মহাশয়। এখন প্রাইমারি স্কুলে সে কি চুরি করতে গিয়েছিল কে জানে, রং পেন্সিল বোধ হয়। নাম্বার 6, এমন শান্তশিষ্ট চোর দেখেছেন কখনো? কি সুন্দর সাপের মতো ঘুরে বেড়াচ্ছে। ধরা পড়ার ভয়ে ফ্লোরে সাপের মতো একে বেঁকে এগিয়ে যাচ্ছে এক রুম থেকে আরেক রুমে, কিন্তু বেচারা বুঝতেই পারেনি এত বড় বাসায় সিসিটিভি ক্যামেরাও থাকতে পারে, যাতে তার এই ছাগলের মতো কর্মকাণ্ড সব দেখতে পাচ্ছে মালিক। নাম্বার 7, ইংল্যান্ডের এই মহাশয়ের কথা আর কি বলবো। চুরি করতে যাবি ঠিক আছে, ভালো মতো যা, উল্টো হয়ে জানালায় লটকে থাকার মানেটা কি? এমন জুতোই পড়ে গেছে যে ভাঙা জানালার মধ্য দিয়ে জুতার ফিতে আটকে গেছে। এরপর আর কি, সারা শহর দেখলো মহাশয়ের ঝুলে থাকার দৃশ্য। বেশ হয়েছে। গজব বেইজ্জতি। নাম্বার 8, থানা থেকে নাকি কেউ চুরি করে। আরে চুরি যখন করবি তো জায়গার কি অভাব পড়েছিল? এই চোরটি থানার বাহিরে রাখা একটি সাইকেল চুরি করার সিদ্ধান্ত নেয়। তখনই থানা থেকে বের হয় অবভিয়াসলি পুলিশ, আর হাতে নাতে ধরে ফেলে চোরটিকে। ব্যাককল কোথাকার। मरना क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता? নাম্বার 9, 2017 সালে টেক্সাসের হাস্টন এলাকায় ধরা পড়ে জন বেল নামের এই চোর। সুন্দর করে একটা দোকানে ঢুকে পড়ে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে সব হাতিয়ে নেওয়ার জন্য। তবে দোকানদার তো চোরের চাইতেও এক ধাপ এগিয়ে, সে খদ্দের সহ দোকান থেকে বের হয়ে যায়। এরপর বাহির থেকে তালা লাগিয়ে দেয় দরজায়। এবার কর, কত চুরি করবি? हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। নাম্বার 10, নিউ জার্সির এই চোরটির বুদ্ধিবোধ হয় কাকে নিয়ে গেছে। তা না হলে আজ তো এটিএম বুথ কি কেউ তুলে আনে? আজ তো এক এটিএম বুথ টেনে হিচড়ে নিয়ে এসেও লাভ হলো না। বাসে উঠাতে গেলে দরজা লেগে গেল বাসের। এটিএম বুথ নিয়ে দরজায় ঠায় দাঁড়িয়ে রইল ব্যাককল চোর। No, God, please, no, no! নাম্বার 11, চুরি করতে গেলে চোর হাত মোজা আর মাস্ক পরে, যাকে তাতে চেনা না যায় বা তার হাতের ছাপও যেন পাওয়া না যায়। এই চোরটিও সেটাই করেছে, তবে সে বোধহয় ভুলে গেছে যে মাস্কটি তার দোকানে ঢোকার আগে পরার কথা। দোকানে ঢুকে তাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাস্ক পরে বন্দুক নিয়ে ঢুকে পড়ে চুরি করতে। তারপর কি হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? নাম্বার 12, জামার ভেতর জিনিসপত্র লুকিয়ে নিয়ে যাওয়া চোরেদের স্বাভাবিক স্টাইল, কিন্তু তাই বলে এত বড় একটা করাত নিয়ে নিবি? এত বড় আকারের করাত কি আর টি শার্টের ভেতরে লুকানো যায়?
ঠিকই এর চোখা অংশটি বের হয়েছিল, যেটা দেখে ধরে ফেলে দোকানদার। বাইকে করে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করে। নাম্বার 13, চোরেরা কত কিছুই না চুরি করে, কিন্তু তাই বলে সিসিটিভি ক্যামেরা? আরে গাধা, সিসিটিভি ক্যামেরার দোকানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, এতটুকু কি বুদ্ধি নেই তার মাথায়? নেই, তা তো বোঝাই যাচ্ছে। সিসি ক্যামেরা চুরি করতে গেলে একটি দুটি নয়, বরং 17টি ভিন্ন জায়গায় লাগানো সিসি ক্যামেরা থেকে তাদের কাণ্ড কারখানা ধরা পড়ে যায়। নাম্বার 14, টেম্পার্ড গ্লাস মানে বুলেট প্রুফ কাঁচ বলে যাকে আমরা চিনি, সেসব সাধারণত আগে দামি গাড়িতে লাগানো হলেও বর্তমানে অনেক জায়গায় এগুলোর দেখা পাওয়া যায়। এত জ্ঞান তো আর চোরেদের নেই, ফলে সে একটি রেস্টুরেন্টের জানালা ভেঙে ঢোকার জন্য ভারী ইট ছুঁড়ে মারে। আর ইট মারলে পাটকেল তো খেতেই হবে। ইট উড়ে এসে তার মাথায় লাগে, পরিণামস্বরূপ লেও ঠেলা। নাম্বার 15, কথায় আছে চোরের মায়ের বড় গলা। চোরকে অজ্ঞান হওয়া থেকে বাঁচানোর পর উল্টো আবার হুমকি ধামকি দিচ্ছে। এই চোরটি গাড়ি চুরি করার জন্য কয়েকবার জানালায় আঘাত করে, কিছুতেই জানালার কাজ ভাঙতে না পেরে বড় পাথর ছুঁড়ে মারলে তা ঘুরে এসে তারই মাথায় লাগলে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়ির মালিক এসে তাকে সাধারণ পথযাত্রী মনে করে বাঁচিয়ে তোলে। যখন হুমকি শুনে বুঝতে পারে আরে এ বেটা তো চোর, আর কি, ধরিয়ে দেয় পুলিশের কাছে। নাম্বার 16, কানাডার ভ্যাঙ্কুভারে একটি দোকানে প্রায় চুরি হতো, যার হাত থেকে বাঁচতে প্ল্যানিং করে দোকানদার। রাতে চোর দোকানে ঢুকে যখন বুঝতে পারে নেওয়ার মতো কিছু নেই, তখনই আটকা পড়ে যায় জালে। বেচারা জাল গলে ঢুকতে পারলেও বের হতে আর পারবে না, ধরা পড়ে যায় পুলিশের হাতে। নাম্বার 17, ভারতের অন্ধ্রপ্রদেশের এই মহামান্য চোর মন্দিরে চুরি করতে গিয়েছিল। মন্দিরের টাকা পয়সা সোনাদানা চুরি করে বের হতে গিয়ে আটকা পড়ে যায় সে। তারপর গর্ত দিয়ে ভেতরে ঢুকতে পারলেও বের হতে গিয়ে আবারও আটকে যায়। কি আর করার, এখন বের হওয়ার জন্য সাহায্য চাইছে বেচারা। নাম্বার 18, চুরি করে বাড়ি ফিরলেন আর দেখলেন চোরাই জিনিস তো সাথেই নেয়নি। তবে এই ব্যাককল চোরটি কিভাবে একটি ভারী জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে দেখুন। দোকানদারও কম যায় না কিন্তু, ঠিকই পেছন পেছন এসে নিজের জিনিস নিজে তুলে নিয়ে চলে গেল। এ তো রীতিমতো চোরের ওপর বাটপারি। নাম্বার 19, কষ্ট করে দরজা দিয়ে ঢোকার চেয়ে দরজা ভেঙেই ফেলা যাক নায়কের মতো। এটাই বোধহয় ভেবেছিল চোরটি, নিশ্চয়ই সিআইডির ফ্যান। দরজা খোলার জন্য টানাটানি করতে করতে কাচের দরজা ভেঙে গিয়ে ছিটকে পড়ে, তার উপরে ভেঙে পড়ে কাচের দরজা। তাতেও দমবে না চোর বাবাজি, চুরি যখন করতে এসেছে চুরি করেই সে যাবে। कौन है ये लोग? कहां से आते हैं? নাম্বার 20, চোর আটকে আছে তো দেখলাম, তবে এই চোরটিকে দেখুন। আপ্রাণ চেষ্টার পর দরজা দিয়ে নিজে ঢুকতে তো পেরেছে ঠিকই, তবে আটকে গেছে তার প্রিয় ব্যাগটি। হাতে আবার আছে কফির কাপ। বাপরে, মেলবোর্নে একটি বইয়ের দোকানে চুরি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যায় তার কাণ্ড কারখানা। बाय बाय, टाटा, गुड बाय। চোর গাধা হলে একদিক দিয়ে আমাদেরই লাভ হয়, কিন্তু জিনিস খোয়া যায় না আমাদের। তবে চুরি বিদ্যা যত বড় বিদ্যাই হোক না কেন, এর থেকে দূরে থাকাই ভালো। চুরি থেকে কখনো ভালো কিছু আসে না, আজ হোক বা কাল ধরা তো পড়তেই হবে, কেননা কাউকে ঠকিয়ে কখনো জীবনে উন্নতি করা যায় না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই গাধা চোরের গর্ধবের মতো কাজগুলো দেখিয়ে একটু হাসির সুযোগ করে দিন, কারণ জীবনটা কদিনের। আর পিনিকপাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।